চাঁপাইনবাবগঞ্জে এখন প্রচুর পরিমাণে স্ট্রবেরি চাষ হচ্ছে, কিন্তু আমরা প্রথমে এই স্ট্রবেরির দাম ভালো থাকলেও মধ্য দিকে এসে বা শেষের দিকে এসে অনেক দাম কমে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে বাজার ব্যবস্থা আর পরিবহন ব্যবস্থা। পরিবহন অনেক সময় দেখা যায় যে ফলটা আমরা প্যাকেজিং করে পাঠানোর সময় জ্যামের কারণে দেখা যাচ্ছে ফলটা নষ্ট হয়ে যায়, তখন বিক্রি করতে পারছি না। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় লেটে গিয়ে ফলটা বিক্রি হচ্ছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। দেখা যাচ্ছে যে আমাদের স্থানীয়ভাবে কোনো যদি বাজার ব্যবস্থা করা হয় বা পরিবহন ব্যবস্থা আরও ভালো হয়, তাহলে আমরা আরও লাভবান হতে পারবো। চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণ স্ট্রবেরি চাষ হচ্ছে, তাতে যদি এই বাজার এবং পরিবহন ব্যবস্থা ভালো হয়, তাহলে সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে এই স্ট্রবেরি থেকে দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখতে পারবে। এবছর স্ট্রবেরি চাষ করে ফলন বাম্পার হয়েছে। এবার বছরে যে ফলটা হয়েছে অন্য অন্য বছর এত ফল হয় নাই। আমার 1 বিঘা 2 বিঘা স্ট্রবেরিতে মোটামুটি 3.5 লাখ 4.5 লাখ টাকা খরচ, তাতে 14 লাখ টাকা মতো পেয়েছি। অন্য অন্য ফসলের চাইতে এই ফসলের লাভ বেশি। আগে আমরা আম চাষ করতাম, ভুট্টা চাষ করতাম, এগুলোতে লাভবান হতে পারিনি। এই জন্য আমরা স্ট্রবেরি চাষ করছি। স্ট্রবেরিতে আল্লাহ দেশে অনেক লাভবান হয়েছে। আমাদের দেখা দেখি অন্যরাও, তরুণরাও এই চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং আমাদের দেখে দেখে তারাও করছে। আপনার শুরুতে থেকে আমরা 18 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি করেছি। আপনার লাস্ট পর্যন্ত শেষের দিকে আস্তে আস্তে আপনার 400, 500, 200 বা 100 টাকা কেজি পর্যন্ত। আমি মোট আজ এ বাগান দিয়ে 4 বছর চলছে। প্রথম বছর নতুন তো তখন ঘাটতি যায়নি, পুরাটা হয়েছিল আমার। তারপর 2 বছর কিছু লাভ হয়েছিল, 2 লাখ করে লাভ হয়েছিল বছরে। আমরা এখান থেকে প্যাকেট করে ধরেন আড়তে পাঠিয়ে তখন ওখান থেকে চালান পাঠাই। আমরা পাঠাই না, আমাদেরকে সর্দার আছে, উনি চালান পাঠাই। আমরা এখানে ফলটা বেচছি 220 টাকা কেজি, ঢাকাতে বেচছে 800-900 টাকা কেজি, কিন্তু বাজারটা আমরাকে দিচ্ছে না, ফেরারাই ইনকাম করছে। ফলটা পচনশীল, আমরা ধরে রাখতে পারছি না, তার কারণে আমরা অল্প দামে দিতে হচ্ছে। আর একটা সমস্যা, আমরা এটা জমিতে রাখতে পারি না, পেকে গেলে এটা সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। স্থানীয়ভাবে কোল্ড স্টোরেজ নেই, বাজারও নেই। এই জন্য চাই আমরা সরকারি বাজার এবং সংরক্ষণের কোনো সুযোগ যদি পাওয়া যায়, তাহলে এই স্ট্রবেরি থেকে আমরা ভালো লাভবান হতে পারবো এবং দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবো। আমাদের জেলাতে যেমন আম প্রধান অর্থকারী ফসল, এই স্ট্রবেরি চাষ আমাদের এলাকাতে যেভাবে বাড়ছে, সেটা আমের মতো অর্থকারী ফসল হিসাবে গণ্য হতে পারবে। চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছুদিন ধরে আপনি যথার্থই বলেছেন যে স্ট্রবেরি একটা বিপ্লব সাধন হয়েছে। এখানে খুব ভালো পরিমাণ স্ট্রবেরি উৎপাদন হচ্ছে এবং বিপণন নিয়ে যে চাষিরা যে শঙ্কার কথা প্রকাশ করেছে, এই বিষয়গুলো আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের নজরে এসেছে এবং আমরা প্রতিনিয়তই কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, বাজার মূল্য ভালো পায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছি। কৃষকরা যেন তাদের পণ্য সরাসরি বাজারজাত করতে পারে সে ব্যাপারে তাদেরকে বাজার সংযোগ করে দেওয়া। দেখা যায় যে দূরবর্তী জায়গায় যেখানে তাদের চাহিদা আছে ভালো স্ট্রবেরির, সেইগুলো জেলাগুলোতে যদি আমরা পাঠাতে পারি, যেহেতু স্ট্রবেরি একটা সেন্সিটিভ ফসল, ক্রপ, সহজে এটা নষ্ট হয়ে যায়। তো এর যে একটা কুল চেইন ম্যানেজমেন্ট, টেকনোলজি ম্যানেজমেন্ট, এটা যদি আমরা ম্যানেজ করে পাঠাতে পারি। বর্তমান যে পরিমাণ জায়গায় আবাদ হয়, আমরা এটা ধারণা করতেছি আগামী মৌসুমে যাতে এটা বাড়ে। আমরা কৃষকদের সাথে কথা বলতেছি, একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, এটি স্ট্রবেরির উপর যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাহলে হয়তো এটি আরও এরিয়া কাভারেজটা বাড়বে। এটি আমরা করতেছি। আর অনলাইন মার্কেটিং সহ নর্মালি যেগুলো এখান থেকে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে, তো এটা করার পরেও যেটা সম্ভব যদি হয়, এটি আমরা বিদেশে রপ্তানি করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, এটি ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব।